গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি কেমন মানে কেউই তেমন ভালো নেই, কারণ চারপাশে যা সব ঘটছে তাতে কারোরই মনটা ভালো নেই। আমারও মন ভীষণ খারাপ ছিল কিছুদিন ধরে, যা ঘটনা ঘটছে তা দেখার পর। আর ওই সবই মানে কি আর বলবো, মানে ওই সবই শুধু মাথায় ঘুরছে। আমি ভীষণ ওভার থিঙ্কার, আর জানো তো এইসব ঘটনা ঘটার পর থেকেই আমার মনটা মানে মনের ভেতর মাথার ভেতর শুধু ওই সবই ঘুরছে। কী করে যে আমি মানে সরাই সেটাকে বুঝতে পারছি না। তো যাই হোক, তো বর বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তো তাহলে তোমার মনটা বেশ ভালো লাগবে। তো তাই সেইভাবে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই আমরা ক্যাব করে মেট্রো স্টেশনে চলে আসি। তো মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে ঢুকে দেখি একদম মেট্রো স্টেশনটা মানে মেট্রোটা ফাঁকা। তো একটু ভিডিও নিচে খুদে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তারপর জানলা দিয়ে আহমেদাবাদ শহর মানে সিটিটাকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো এই যে তারপর সেখান থেকে আমরা নেমে যাই। আর একটা জিনিস জানো তো, আহমেদাবাদে মানে পুরো জঙ্গল প্রিজার্ভ করে রাখা হয়েছে, মানে এটা খুব ভালো মানে এটা খুবই ভালো। তো তারপর খিদে পেয়ে যাই, প্রথমেই আমরা চলে যাই একটু পেট পুজো করতে। তো ফার্স্টেই আমরা এইসব খেয়ে নিই একটু চিকেন তন্দুরি আর বিরিয়ানি। বহুদিন পর মানে বিরিয়ানি খেলাম, কারণ আমরা যেখানে থাকি ওই জায়গাটা একটু ভেজিটেরিয়ান। তো মানে রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমামই ভেজিটেরিয়ান। তো কাছে অতটা পাওয়া যায় না, একটু দূরে আবার প্রপার সিটিতে আসতে হয় মানে মানে ননভেজ খাওয়ার জন্য। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। দেখতে পাচ্ছ এখানে টিকিটের অ্যামাউন্টগুলো দেওয়া আছে, একটা 499 আর একটা 349। তো তোমাদের সুবিধা মতো তোমরা নিয়ে নিতে পারো। আর এখানে সমস্ত কিছু ডিরেকশন দেওয়া আছে। তারপর আমরা ঢুকে যাই সায়েন্স সিটিতে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। তারপর ফুলের গাছ দেখলেই, ফুল দেখলেই আমার মনটা কেমন একটা ছটফট করে, এত ভালো লাগে। তো ভাবলাম চলো দেওয়াই যাক একটা আমার বরকে একটা ফুল। তো দিয়ে দিলাম। তারপরে আমরা ঢুকেছিলাম। তারপরে দেখো, তোমরাই দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর। আর জায়গাটা মানে ভীষণই সুন্দর লাগছিল, পুরো নেচার। চারিদিকটা পুরো সবুজ সবুজ, দারুণ লাগছিল। তো সেই দিন ভীষণ ভালো লাগছিল, মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো এই এত সুন্দর প্রকৃতির মধ্যে থেকে। আর ভীষণই ভালো লাগছিলো, জায়গাটাও খুব সুন্দর। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর চলে যাই নেক্সট অন্য একটা জায়গায়, মানে সায়েন্স সিটিরই অন্য একটা জায়গায়। তো সেখানেই যাচ্ছি। তো এই যে দেখো চলেও এসেছি, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক গ্যালারি। আর এইখানে ঢুকে মানে আমি তো পাগল হয়ে গেছি। তোমরাও দেখতে দেখতে পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর মাছ, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির এত সুন্দর সুন্দর মাছ, মানে দেখেই পাগল মনে হবে, মানে এত সুন্দর। খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা, মনে হচ্ছিল মানে থেকেই যাই এই জায়গাটাতে ঢুকে। তারপরে এই যে শুরু হলো মাছের মানে ভ্যারাইটিস, এত ভ্যারাইটিস মাছ ছিল সেখানে, মানে দেখতে দেখতে আমি লিটারেলি পাগল হয়ে গেছিলাম যে আদৌ এত প্রকারের মাছ হয়। মানে সিরিয়াসলি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। মানে আমি প্রায় পুরোটাই ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো তাহলে বুঝতে পারবে পুরো ব্লগটা। আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখে খুব ভালো লাগবে। আর আমার মতনই এরকম ধারণা হবে যে এত প্রকারের মাছ, মানে ওয়াও, মানে কি বলবো, জাস্ট অসম লাগছিল, অসম। মানে ভেতরে ঢুকে মনে হচ্ছিল না যে আর বাইরে বেরোই, মানে ওদের সাথেই মনে হচ্ছিলো কাটিয়ে দিই, এরকম ব্যাপার। এত সুন্দর লাগছিল জায়গাটা। তারপর আমি চলে আসি এই যে এখানে, দেখতে পাচ্ছ কি কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, বুঝতে পারবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই ঠিকই ধরেছো, এটা হচ্ছে পেঙ্গুইন। আর এরা এখানে কি সুন্দর করে এদেরকে যত্ন করে এখানে রাখা হয়েছে, আমি এটাই ভাবছি শুধু।
মানে অনেকগুলো পেঙ্গুইন ছিল সেই দিন, মোটামুটি 4টে না 5টে মতো ঘর থেকে বেরিয়েছিল। পেছনে যে দেখতে পাচ্ছ ওদের ওগুলো মানে ঘর তৈরি করা আছে, আর ঘর থেকে মোটামুটি এই কটাই বেরিয়েছিল। ভেতরে আরও অনেক রকম মানে ভেতরে আরও অনেক আছে, তখন বেরোয়নি। তো এই কটাই আমরা দেখতে পেয়েছিলাম। এই যে তো দেখে তো একদম আমি পুরো মানে কি বলবো, পাগল হয়ে গেছি। ওদেরকে হাই করছিলাম, হ্যালো করছিলাম, তোরই না ওরা আমার কথা শুনবে, একটু বাচ্চা হয়ে গেছিলাম আর কি। তারপরে এই দেখতে পাই এই বেবিটাকে, কুচু বেবিটাকে, এত মানে সাহসী লাগছিল দেখে, বাপরে। এই স্কাই ওয়াক টাইপের এই জায়গাটা, আমি হাঁটতে এখানে ভয় পাচ্ছিলাম, নিচে মাছ আছে, আর আমার হাঁটতে একটা কেমনই একটা লাগছিল, ফিল হচ্ছিল। কিন্তু বাচ্চাটার একটু ভয় নাই, ওই লাফিয়ে হেঁটে যাচ্ছে, আমি ওটাই দেখছিলাম শুধু। তো যাই হোক, তারপরে চলে যাই আবার নেক্সট ফিশে। তারপরে এটা হচ্ছে মাউস টাইপ কিছু একটা আছে, বড় প্রজাতির। তো তারপরে এই যে ঘুরতে আরও অনেক মাছ দেখি, আরও অনেক মাছ, সবটা পুরোটা বললেও পুরোটা করা হয়নি। তারপরে হাঁটতে আমরা ওর ভেতরে হাঁটতে টায়ার্ড হয়ে যাই, একটু জল খেয়ে নিই বসে। তারপরে এই মাছটাকে দেখে আমি পাগল হয়ে গেছি, লিটারেলি পাগল। তোমরাও দেখো মুখটা কীরকম একটা হাঁ করে আছে, আর মুখের সামনে থেকে একটা কীরকম একটা জিনিস বেরিয়েছে, মানে আমি ভাবতেই পারছিলাম না যে এটা কী টাইপের মাছ। তো যাই হোক, আমার বড় ওই মাছগুলোকে দেখে একটু মানে বাচ্চা হয়ে গেছে, ওইও মানে খেলাধুলা করছিল মনে হচ্ছে মাছগুলোকে নিয়ে, আর এত ভালো লাগছিল দেখতে, কি আর বলবো। দেখছো কত রকমের মাছ, মানে কত প্রকারের। এই যে ঘরগুলোর মতন তৈরি করা আছে, এগুলোর মধ্যেই আছে সব কিছু। তো চলো দেখতে থাকো, এখনও শেষ হয়নি, প্রচুর আরও প্রচুর রকমের মাছ আছে। তো দেখতে থাকো। এটাকে, এই মাছটার নাম বোধহয় আই থিঙ্ক সাকোচ বলে না, শঙ্কচিলে কী রকম কী টাইপের একটা নাম আছে, বুঝতে পারছি না। মানে খুব এই মাছটা অনেকে খায়ও। তো তোমরা জানিও তো কমেন্টে, তোমরা যদি জেনে থাকো এই মাছটার নাম। তো এই যে পুরো একদম মনে হচ্ছিলো পাখি একদম পাখনা মেলে উঠছে, এরকম টাইপের, দারুণ লাগছিল, দারুণ। আর এই যে এটাকে, এই যে দেখছো বড় মনে হচ্ছে পাখনা মেলে উঠছে একদম, কি দারুণ লাগছে, মানে অবাক। মানে আমার মনে হচ্ছিলো থেকেই যায় দুজন মিলে ওই অ্যাকোয়াটিক গ্যালারির মধ্যে। তারপরে যেই ফাইনাল জিনিসটা, আরও একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটা তো এখনো আসেইনি, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কোন জায়গাটার কথা বলছি। তারপর এই যে চলে এসেছি ফাইনালি সেই জায়গায়, যেটার জন্য আমি তোমাদের বলছিলাম যে মানে এই জায়গাটাতে ঢুকে মানে কি আর বলবো, মনে হচ্ছিলো যে মানে মানে সমুদ্রের নিচে চলে এসেছি পুরো। এত ভালো লাগছিলো, মানে কি বলবো, মানে পাগল লাগছিলো দেখতে। মনে হচ্ছিলো মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমিও, আমার বড় ভীষণ ওদের দেখে। আর মাথার উপর দিয়ে পুরো শার্কগুলো চলাফেরা করছে, লাফালাফি করছে, আর মানে মারাত্মক লাগছিল, মারাত্মক জায়গাটা। ছবিতে আমি তোমাদের মানে ভিডিওতে আমি তোমাদের সেই অরিজিনাল জিনিসটা আমি তোমাদের ক্যাপচার করতে পারিনি, মানে বোঝাতে পারছি না, মানে লিটারালি কত ভালো লাগছিল। ওখানে থাকলেও তোমরা বুঝতে পারতে মানে যে কত সুন্দর লাগছিল জায়গাটাতে, মানে ফিল করতে ভীষণ ভালো লাগছিল, ভীষণই। মানে সামনে থেকে হয় না, একটা সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখা অনেক ফারাক। তো তেমনই মানে ভিডিওতে আমি যা মানে সামনে থেকে যেটা দেখেছি, তা ভিডিওতে 1%ও মনে হয় আমি আনতে পারিনি বা তোমাদের বোঝাতে পারছি না। সামনে মানে মানে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছিল জায়গাটা।
তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে মানে বড় পুরো বাচ্চা হয়ে গেছিলো এদের দেখে, মানে বাচ্চাদের মতন ইয়ে করছিল, মানে হাবভাব করছিল, এই এটা ওটা এটা ওটা এখানে নাও, এখানে এইভাবে ভিডিও নাও, এইভাবেই করো, ওই করো, আমাকে সব কিছু বলে দিচ্ছিলো। তো যাই হোক, বেশ মজাই লাগছিলো দুজনে। ওই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওই জায়গাটাতেই ছিলাম। মানে এত ভালো লাগছিলো যে ওখান থেকে আমাদের বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো থেকেই যাই ওই গানটাতে, এত ভালো লাগছিলো। তারপরে এই তো, আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে, তো চলো দেখতে থাকো। তারপর দেখি জলের নিচে ডুবুরি মানে এসে মাছগুলোকে, বড় মাছগুলোকে খাবার খাওয়াচ্ছে, বড় মাছগুলোকে ছোটো মাছগুলোকে খাওয়াচ্ছে সবাইকে, আর মাছের মুখের ভিতরে হাত ঢুকিয়ে খাওয়াচ্ছে। মানে কীরকম রিস্ক নিয়ে, বা আপনি হাতে কামড়ও দিচ্ছে ওদের, তাও কিছু করার নেই, খাওয়াতে হবে। দেখো, দেখতে পাচ্ছ, মুখের ভেতরে হাত ঢুকিয়ে খাওয়াচ্ছে পুরো। মানে জায়গাটা ভীষণই ভালো লাগছিল, কি আর বলবো। তারপর সেখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে যাই। তারপরে চলে আসি রোবোটিক গ্যালারিতে, যেখানে কিনা সব কিছু রোবট দিয়েই সব কিছু হয় কাজকর্ম। তো আমরা তো তারপরে এই যে ঢুকি ভেতরে, তারপরে এখানে অনেক রকমের রোবোটিক মানে আছে জিনিসপত্র, সায়েন্সের জিনিসপত্র আছে, তো সায়েন্টিফিক জিনিসপত্র আছে অনেক কিছু। তারপরে এই যে রোবটের ইয়েগুলো, এখানে রোবট ফাইট, রোবট কলার সব কিছু আছে। তারপর এখানে রোবটে গিয়ে আমাকে কাপড় গুছিয়ে দিবে, এরকম ব্যাপার। তারপরে এইটা হচ্ছে রোবটের মোস্ট ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে রোবটেই তুমি কোনো খাবার অর্ডার করলে, মানে এটা এক প্রকার হচ্ছে রোবোটিক রেস্টুরেন্ট। তো যেখানে মানে খাবার অর্ডার করলে তোমাকে রোবটেই সেই খাবারটা তোমার কাছে পৌঁছে দেবে। এই যে দেখো, খাবারটা দিয়ে দিল, আর কোনো সিস্টেমে সব কিছু মানে বলে দিল যে এইখানে খাবারটা যাবে বা কিছু, ওনার মানে রোবটের হাত ধরিয়ে দিল, আর রোবট এখন সেই খাবারটা ক্লায়েন্টের হাতে পৌঁছে দেবে। এই যে দেখো, চলে যাচ্ছে। এটা ভীষণ ভালো লাগলো দেখতে, মানে ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা। মানে রোবট থাকলে আমাদের কতটা খাটনিটা কম, তো সেটাই বোঝাতে চাইছে এখানে। তারপর এটাকে আমি বলছিলাম রোবটের বাড়িঘর, মানে রোবটরা এখানে ঘুমোয় নাকি, জাস্ট মানে ইয়ার্কি করছি আর কি। তো তারপরে এই যে এগুলো মানে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেইখানে রোবট মানে ঠিক পৌঁছে গিয়ে তদন্ত করে নিয়ে আসে, এই জিনিসগুলোই দেখাচ্ছিল। তারপরে এই যে অপারেশন থিয়েটার, মানে রোবট অপারেশন করছে, এমআরআই করছে, এইসব সায়েন্টিফিক জিনিসপত্র খুব ভালো বেশ ব্যাপারগুলো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ, যে বললাম না ফার্স্টেই যে এখানে কি সুন্দর জঙ্গল প্রিজার্ভ করে রাখা হয়, তো দেখতে পাচ্ছ এত বড় সিটির মধ্যেও কি সুন্দর জঙ্গলটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো তারপরে চলে আসি আর্ট গ্যালারিতে। এটা সেদিন বন্ধ ছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিই। তারপর হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, তো আমরা এখানে একটু গাছের নিচে, মানে এখানে বসার জায়গা ছিল, ওখানে বসে একটু রেস্ট নিই, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তারপর একটু আইসক্রিম খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। মানে সেদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মেট্রোতে উঠে লিটারেলি মনে হচ্ছিলো যে কী করবো, আর পা হাত চলছে না। তো যাই হোক, বেরিয়ে গেলাম, আর এবার বাড়ির পথে রওনা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।